ডুবালাম, খেলাম। মোমো একটা আলাদা জিনিস। মাম্মি রোজ রোজ মোমো বানাতে পারে? হ্যাঁ, বানাতে কষ্ট হয়। মোমো বানানো তো খুব সহজ। কি করে বানাইতে বল না। কি করে? আবার ময়দাটাকে মেখে নিতে হবে, আর করে চিকেনটাকে রান্না করলেই তো হয়ে যাবে। তুই তো বানাতে পারিস। আমি বড় হয় বানাবো, আর দেখেই লোভ লেগে যাচ্ছে। আমি যদি বড় হয় প্রত্যেক তুই ভালো করে তারপরে মোমো খাবি। আচ্ছা তুই বল তো মোমো মাংস লাগলো কতটা লাগলো? আবার মাম্মি যেই মাংস রান্না করার জন্য মাংসটা এনেছিল 100 গ্রামের মতন তুলে রাখলো তো। মাত্র 100 গ্রামেই মোমো হয়ে গেল। গল্প বলছিস নাকি? না রে, মাত্র 100 গ্রাম চিকেনে 15টার মতন মোমো হয়ে যাবে। তোর লাগছিস কেন? একটু ভালো করে বল। আমি অনেক ভালো বলেছি। আচ্ছা বন্ধুরা বলুন তো কে ভালো বলছে? আমার তো মনে হয় আন্নই ভালো বলছে। মাম্মি তুমি আমাকে খারাপ বললে? কেই ভালোবাসে? আমার মামি আমাকে ভালোবাসে। তোর কি হয়েছে? আমি অনেক ভালো পড়াশোনা করি তো, তার জন্য মামি আমাকে ভালোবাসে। মোমোটা আমার জন্যই বানাচ্ছে। কি বললি তুই? দেখ মোমোটা কেমন সুন্দর করে মাম্মি বানাচ্ছে, দেখ সে। মাম্মি তুমি একটা রেস্টুরেন্ট করো না, পপি কিচেনের মতো। অত টাকা কোথায় পাবো রে রেস্টুরেন্ট তোমরা করব? সাপোর্ট করো, তাহলে আমার মা একটা রেস্টুরেন্ট বানাতে পারবে। মাম্মি এবার কি করছো গো? এই তো মোমোটা বানিয়ে নিয়েছি, এবার ভাপিয়ে নেব। নিয়েই তোদেরকে সস দিয়ে গরম গরম খেতে দিয়ে দেবো। এই তোরা তোর আব্বুর কাছ থেকে 50 টাকা করে দিবি, প্লেট 50 টাকা করে মোমো বলে দিলাম। আমি দেবো, তোমারও তো অনেক কষ্ট হয় বলো। আমি তোমাকে অনেক কিছু কিনে দেবো। বড় হলে আর মনে থাকবে এই কথা তোদের? হ্যাঁ মনে থাকবে। তুমি আমাদেরকে এত কষ্ট করে মানুষ করছো। ছোটবেলায় সবাই বলে ওই রকম। গল্প করতে করতে তো তুই সব মোমোগুলো খেয়ে নিলি, আর কয়েকটা রয়েছে দাঁড়া, তোর আব্বুর জন্য তো রাখতে হবে। সরি মাম্মি, খিদের চোটে অনেকগুলো খেয়ে ফেলেছি, এবার রেখে দাও। সত্যি কথা বলবো মাম্মি, হ্যাঁ বল না। শ্যামপুরে যে মোমোটা খেয়েছিলাম তার থেকে সুন্দর ফাটাফাটি হয়েছে।